বয়েজ অ্যান্ড গার্লস, আমাদের তো ফার্স্ট টার্ম এক্সাম শেষ হয়েছে। তোমাদের সেকেন্ড টার্ম এক্সামের সিলেবাস তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই পেয়েছো। আজকে আমরা সেকেন্ড টার্ম সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে আজকে থেকেই আমরা সেই পড়া শুরু করব। আজকে তোমাদেরকে তোমাদের যে নেক্সট গল্প দি টকেটিভ টর্টাস, লেসন 4 রিডার বইয়ের, আমরা সেই গল্পটি আজকে পড়া শুরু করছি। আমি গল্পটি পুরো পড়িয়ে দেবো, কেমন? গল্পটি পুরো পড়িয়ে দেবো, তোমরা সময় অন্তে তোমাদের যখন সুযোগ হবে তোমরা তখনই শুনবে। আর এর উপরে ভিত্তি করে যে কোশ্চেনগুলো হবে, আমি তোমাদেরকে আগামীকালকে কিছু কোশ্চেন অ্যান্সার আমি করিয়ে বুঝিয়ে দেব, আর সঙ্গে প্র্যাকটিস ওয়ার্ক যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দেবো। সেগুলো তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে, কেমন? এখন আমরা পড়া স্টার্ট করছি। দি টকেটিভ টর্টাস। টকেটিভ মানে কি? যে খুব কথা বলে। তা সেই বকটে, মানে যারা খুব বক বক করে বা কথা বলে তাদেরকেই তো টকেটিভ বলে। তা সেই রকম বকাটে এক কচ্ছপ, তার গল্প, কেমন? দেখো, বলা হয় যে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, two geese by the names of Shankata and Bikata, and a tortoise by the name of Kamburgriva lived near a river. Once upon a time, একদা বা এক সময়তে, two geese, দুটি রাজহাঁস, by the names of Shankata and Bikata, শাঙ্কাটা এবং বিকাটা নামে দুই রাজহাঁস, and a tortoise by the name of Kamburgriva, কম্বুরগ্রীভা নামে একটি কচ্ছপ, লিভড নিয়ার এ রিভার, একটি নদীর কাছে বাস করত, কেমন? দে ওয়ার গুড ফ্রেন্ডস, তারা খুব ভালো বন্ধু ছিল, অর্থাৎ একে অপরের তারা খুব ভালো বন্ধু, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে, কেমন? দেয়ার ওয়াজ নো রেইন ইন দ্য রিজিয়ন অ্যান্ড অল দ্য রিভার্স, লেকস অ্যান্ড পন্ডস ওয়েন্ট ড্রাই। দেয়ার ওয়াজ নো রেইন ইন দ্য রিজিয়ন, সেই অঞ্চলে কোনো তখন আর বৃষ্টিপাত হচ্ছিল না, কোনো বৃষ্টি ছিল না মানে কোনো বৃষ্টিপাত হচ্ছিল না। অ্যান্ড অল দ্য রিভার্স, এবং তাতে কি হয়েছে, সব নদী, লেকস, হ্রদ, অ্যান্ড পন্ডস, এবং পুকুর, এগুলো সব ওয়েন্ট ড্রাই, শুকিয়ে গিয়েছিল। অল দি রিভার্স, লেকস অ্যান্ড পন্ডস ওয়েন্ট ড্রাই, সকল নদী, সকল লেকগুলি এবং সকল পুকুরগুলি, সেগুলো সব শুকিয়ে গিয়েছিল, জলের অভাবে যা হয়। দেয়ার ওয়াজ নট এ ড্রপ অফ ওয়াটার, there was not a drop of water to drink for the birds and animals. পশু পাখিদের জন্য তারা যে পান করবে বা জল খাবে, সেই রকম এক ফোঁটা জলও ছিল না। there was not a drop of water, এক ফোঁটা জলও ছিল না, টু ড্রিঙ্ক, পান করার মতো, ফর দ্য বার্ডস অ্যান্ড অ্যানিমালস, পাখি পশু এরা যে জল পান করবে সেই রকম এক ফোঁটা জলও ছিল না। they began to die of thirst, they began to die of thirst, তারা তৃষ্ণায় মরে যেতে আরম্ভ করেছিল, অর্থাৎ জলের তৃষ্ণায় তারা মরতে আরম্ভ করেছিল। The three friends talked among themselves to find a solution to, the three friends talked among themselves to find a solution to this problem. এই সমস্যার সমাধান খোঁজার জন্য তিন বন্ধু তারা একে অপরের সাথে কথা বলল। তিন বন্ধু তারা নিজেদের মধ্যে কথা বলল এই সমস্যার সমাধান খুঁজে বার করবার জন্য। অ্যান্ড গো আউট ইন সার্চ অফ ওয়াটার, এবং তারা জল খুঁজতে বের হলো। দে ট্রাইড দেয়ার বেস্ট, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করলো। বাট দে কুড নট ফাইন্ড ওয়াটার এনিহোয়ার, কিন্তু তারা কোথাও জল খুঁজে পেল না। দে দেন ডিসাইডেড টু গো টু সাম ডিস্ট্যান্ট লেক ফুল অফ ওয়াটার, টু স্টে দেয়ার ফর ইভার।
দে দেন তখন তারা ডিসাইডেড মনস্থির করলো টু গো টু সাম ডিস্ট্যান্ট লেক, দূরের কোনো একটি হ্রদে বা জলাশয়ের, হ্রদ তোমরা জানো একটু বড় জলাশয় বা দিঘি, এগুলোকে হ্রদ বলে, লেক। তা দূরে কোনো একটি হ্রদে বা জলাশয়ে তারা যাবে, তাই সেটা তারা মনস্থির করলো। অর্থাৎ দূরবর্তী কোনো একটি হ্রদে যাওয়ার জন্য তারা মনস্থির করলো। ফুল অফ ওয়াটার, যে হ্রদ জলে পরিপূর্ণ বা জলে ভরা আছে, অর্থাৎ যে হ্রদে প্রচুর জল রয়েছে, সেরকম দূরবর্তী একটি হ্রদে তারা যাবে, সেই মনস্থির তারা করলো। টু স্টে দেয়ার ফর এভার, আর কি ঠিক করলো, যে সেখানে গিয়ে তারা চিরদিনের জন্য থাকবে আর কি, সেখানেই বসবাস করবে, সেখানেই থাকবে। বাট হাউ ওয়ার দে টু গো, কিন্তু কিভাবে তারা যাবে, হাউ ওয়ার দে টু গো, কিন্তু তাদের কিভাবে যেতে হলো। দি গিস কুড ফ্লাই বাট দি টর্টাস কুড নট ওয়াক দ্যাট ফার, রাজহাঁসগুলো তো উড়ে চলে যেতে পারত, কিন্তু কচ্ছপ তো আর অতটা দূর হেঁটে যেতে পারবে না। সো দি টর্টাস থট অফ অ্যান আইডিয়া, তো কাজেই কচ্ছপ একটি চিন্তা ভাবনা করে একটি বুদ্ধি বের করলো। হি সেইড, সে বলল, হোয়াই নট ব্রিং এ স্ট্রং স্টিক, যে কেন একটা শক্তপোক্ত একটা লাঠি তোমরা নিচ্ছ না। আই উইল হোল্ড দ্য স্টিক ইন দ্য মিডল উইথ মাই টিথ, আমি আমার দাঁত দিয়ে, আই উইল হোল্ড দ্য স্টিক ইন দ্য মিডল উইথ মাই টিথ, আমি আমার দাঁত দিয়ে লাঠির মাঝখানটা চেপে ধরবো। অ্যান্ড ইউ টু হোল্ড বোথ দ্য এন্ডস অফ দ্য স্টিক ইন ইউর বিক্স, অ্যান্ড ইউ, আর তোমরা, ইউ টু তোমরা দুজনে, হোল্ড বোথ দ্য এন্ডস অফ দ্য স্টিক ইন ইউর বিক্স, তোমাদের ঠোঁটে করে লাঠিটার দু প্রান্তে তোমরা শক্ত করে ধরবে। ইন দিস ম্যানার, এইভাবেই, আই ক্যান অলসো ট্রাভেল উইথ ইউ, আমিও তোমাদের সঙ্গে যেতে পারবো। হিয়ারিং দি সাজেশন অফ দি টর্টাস, কচ্ছপের এই পরামর্শ শুনে, দি গিজ সেইড, রাজহাঁস দুটি বলল, ইটস এ গুড আইডিয়া, বাহ, এটা তো একটা ভালো বুদ্ধি, একটা ভালো পরিকল্পনা। উই উইল ডু অ্যাজ ইউ সে, তুমি যেরকম বললে আমরা সেরকমই করব। উইল ডু অ্যাজ ইউ সে, তুমি যেমনটি বললে আমরা সেরকমই করব। বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, কিন্তু তোমাকে একটু সাবধান হতে হবে। ইউ টক টু মাচ, তুমি খুব বেশি কথা বলো। হোয়াইল ফ্লাইং ইফ ইউ ওপেন ইউর মাউথ, হোয়াইল ফ্লাইং ইফ ইউ ওপেন ইউর মাউথ, তুমি যদি মুখ খোলো, যখন আমরা উড়ে যাব তখন তুমি যদি মুখ খোলো, ইউ উইল লস ইউর হোল্ড অন দ্য স্টিক, তখন তুমি লাঠিটা আর ধরে রাখতে পারবে না। অ্যান্ড গো ক্র্যাশিং ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ডাই, অ্যান্ড গো ক্র্যাশিং ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ডাই, আর তখন কী হবে, মাটিতে ধপাস করে পড়বে আর মারা যাবে। The tortoise understood and promised not to open his mouth. The tortoise understood and promised not to open his mouth during the entire journey. কচ্ছপটি তখন সেটা বুঝলো আর এবং প্রতিশ্রুতি দিল, প্রতিশ্রুতি দিল যে নট টু ওপেন হিজ মাউথ ডিউরিং দ্য এন্টায়ার জার্নি, এই পুরো যাত্রা পথে সে তার মুখটা খুলবে না। সো দি গিজ হেল্ড দ্য এন্ডস অফ দ্য স্টিক ইন দেয়ার বিক্স, কাজে রাজহাঁসগুলো তাদের ঠোঁটে করে লাঠিটির দু প্রান্ত ধরল। অ্যান্ড দি টর্টাস হেল্ড দি স্টিক ইন দ্য মিডল উইথ হিজ টিথ, আর কচ্ছপটি তার দাঁত দিয়ে লাঠিটির মাঝখানটা চেপে ধরল। অ্যান্ড দাস দে বিগ্যান দেয়ার লং জার্নি, আর এইভাবেই তারা তাদের দীর্ঘ যাত্রাপথে যাত্রা শুরু করলো
বা যেতে আরম্ভ করলো। They flew over hills, valleys, villages, forests, and finally came over a town. They flew over hills. তারা পাহাড়ের ওপর দিয়ে, ভ্যালিস উপত্যকার ওপর দিয়ে, ভিলেজেস গ্রামের উপর দিয়ে, ফরেস্ট অনেক বনের ওপর দিয়ে তারা উড়ে যেতে থাকলো। দে ফ্লু ওভার হিলস, ভ্যালিস, ভিলেজেস, ফরেস্ট। তারা পাহাড় পর্বতের ওপর দিয়ে, উপত্যকার ওপর দিয়ে, উপত্যকা বোঝো? পাহাড়ের ঢালে যে সমতল জায়গা যেখানে মানুষ বসবাস করতে পারে আরামে, সেই জায়গাগুলোকে বলে উপত্যকা। আচ্ছা, ভ্যালিস, ভিলেজেস, ফরেস্ট অ্যান্ড ফাইনালি কেম ওভার এ টাউন। পাহাড় পর্বতের ওপর দিয়ে, উপত্যকাগুলির ওপর দিয়ে, গ্রামগুলির ওপর দিয়ে, বনাঞ্চলের ওপর দিয়ে তারা উড়ে যাচ্ছিল বা উড়ে গেল। অ্যান্ড ফাইনালি কেম ওভার এ টাউন। অবশেষে এগুলো সব পার করে এলো তো, অবশেষে একটা শহরের ওপর দিয়ে তারা উড়ে যাচ্ছিল। হোয়াইল দে ওয়ার ফ্লাইং ওভার দ্য টাউন, যখন তারা সেই শহরটির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, মেন, উমেন অ্যান্ড চিলড্রেন কেম আউট অফ দেয়ার হাউজেস টু সি দেম। তখন পুরুষ, মহিলা, শিশুরা তারা বাড়ি থেকে বেরিয়ে এলো, মানে বাড়ির বাইরে বেরিয়ে এসে তাদেরকে দেখছিল। তাদেরকে দেখার জন্য তারা তাদের বাড়ি থেকে বেরিয়ে এলো, যে শহরের উপর দিয়ে যখন উড়ে যাচ্ছে। কেমন? দ্য চিলড্রেন বিগ্যান শাউটিং অ্যান্ড ক্ল্যাপিং। শিশুরা তারা চিৎকার করতে আরম্ভ করলো, হাততালি দিতে আরম্ভ করলো। দি ফুলিশ টর্টস ফরগট দ্যাট হি ওয়াজ হ্যাঙ্গিং। সেই বোকা কচ্ছপটি সে ভুলেই গেছিল যে সে ঝুলছে। হি ওয়াজ হ্যাঙ্গিং। হি বিকেম সো কিউরিয়াস। সে এত কৌতূহলী হয়ে উঠল, টু নো, জানার জন্য, অর্থাৎ তার জানার খুব ইচ্ছা হলো। কি জানার ইচ্ছা হলো? হোয়াই দে ওয়ার অল ক্ল্যাপিং। তারা কেন হাততালি দিচ্ছে, তারা সবাই কেন হাততালি দিচ্ছে। অর্থাৎ ওই যে পুরুষ, মহিলা, বাচ্চা এরা রয়েছে, এরা দেখছে যে এ বাবা, রাজহাঁস আর কচ্ছপ এইভাবে উড়ে যাচ্ছে। তো দেখে তারা আনন্দে বা মজায় চিৎকার করছে, হাততালি দিচ্ছে। তো হোয়াই দে ওয়ার ক্ল্যাপিং, তারা হাততালি দিচ্ছে কেন? দ্যাট হি ওপেন্ড হিজ মাউথ টু আস্ক হিজ ফ্রেন্ডস। এই কথা জিজ্ঞাসা করার জন্য যেই সে তার বন্ধুদেরকে এই কথা জিজ্ঞাসা করার জন্য যেই সে মুখটা খুলল, ফ্রেন্ডস কি বলার জন্য? ফ্রেন্ডস, হোয়াট ইজ দিস অল অ্যাবাউট? এগুলো সব কী হচ্ছে বন্ধুরা, এগুলো সব কী হচ্ছে? এই কথা বলার জন্য যেই সে মুখটা খুলেছে, বাট অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ, কিন্তু যেই তার মুখটা খুলল, টু আটার দিস ওয়ার্ডস, এই কথাগুলো উচ্চারণ করার জন্য বা বলার জন্য, হি লুজেন্ড হিজ হোল্ড অন দ্য স্টিক, সে লাঠিটাকে আর ধরে রাখতে পারল না। হি লুজেন্ড হিজ হোল্ড অন দ্য স্টিক, সে লাঠিটাকে আর ধরে রাখতে পারল না। অ্যান্ড ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড, আর কি হলো? মাটিতে পড়ে গেল। অ্যান্ড ডাইড, আর মারা গেল। কেমন? কি হলো শেষমেশ? কচ্ছপটি মারা গেল। বয়েজ অ্যান্ড গার্লস, আজকে আমি গল্পটি পুরোটাই পড়িয়ে দিলাম, তোমরা বারে বারে দেখতে পারবে, অসুবিধা নেই। কালকে এই গল্পের ওপরে যেগুলো কোশ্চেন অ্যান্সার আছে, অর্থাৎ অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, তোমাদের একটি বাক্যে বা দুটি বাক্যে লিখতে হয়। এই ধরনের যে উত্তরগুলো করতে হয় বা এই ধরনের উত্তর করবার যে প্রশ্নগুলো, কালকে আমি তোমাদেরকে করে বুঝিয়ে দেবো। আর শর্ট টাইপ যে কোশ্চেন্সগুলো আছে সেগুলোও তো তোমরা প্র্যাকটিস ওয়ার্কে পেয়ে যাবে। তা আমি ওই কোশ্চেন অ্যান্সারগুলো করে বুঝিয়ে দেওয়ার পরে আমি তোমাদের ওখান থেকে প্র্যাকটিস ওয়ার্কও দেবো। আর কিছু শর্ট কোশ্চেন্স টাইপটা তোমরা দেখে নেবে কী ধরনের আমি কোশ্চেন দিচ্ছি, প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে থাকবে, সেগুলোর অ্যান্সার করবে। আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ।